الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وقلوبنا ونورنا مولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তব তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমার গোলাম গো অন্য কারো না আমি তোমার গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আলিমুল গায়ব তুমি
ملك ربنا الله 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 বলেন না সকলে আল্লাহ আল্লাহ তোমার রহম ছাড়া বাঁচার প্রতিদিন প্রতিক্ষণে জড়িয়ে রাখো গোমায় শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমার গোলাম গো আল্লাহ করোনা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وأسمان الملك وزمين الملك الله আল্লাহ সেই মাগরিবের পর থেকে কে আলেম ওলামা এসেছে মাওলা কোরআন হাদিস থেকে বিভিন্ন রকমের কথা বলেছে গো মাবুদ আল্লাহ সবশেষে তোমার এই গুনাহগার গোলাম আল্লাহ কয়েকবার দরুদ ও সালাম পড়ে তোমার কাছে হাত তুলেছে মাবুদ আল্লাহ এই গুনাহগারের দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে হাদিয়া স্বরূপ পৌঁছে দিও तमाम জগতের মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা যে প্রান্তে ঘুমিয়ে রয়েছে মাবুদ সকলের পাক আর ওয়াকুলের সওয়াবগুলো পৌঁছে দিও আল্লাহ গুনাহগার হাত তুলেছে মাবুদ আল্লাহ জানি না এই মাহাল কিরকম এই এলাকা কেমন আল্লাহ কি কথা বললে মানুষের কাজে লাগবে জানি না মাবুদ ওগো আল্লাহ যে কথাগুলো বললে কওমের কাজে আসবে যে কথাগুলো বললে জাতির কাজে লাগবে এই গুনাহগারের জবান থেকে সেই কথাগুলো উচ্চারিত করে নিয়ে মাবুদ আয় আল্লাহ এই মাহফিল যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল সকলের জন্য নাজাতের রাজারিয়া বানিয়ে দিও মাবুদ اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী জেলা দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপের নগেন্দ্রগঞ্জের জামে মসজিদ প্রাঙ্গণের এই ইসালে সওয়াবের মুআজ্জাজ মুকাররম সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক সাহেব
আমরা সকলে দোয়া করছি আল্লাহ তাআলা ইলমি যোগ্যতা, ঈমান ও আমল হায়াতে তাইয়্যিবা দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমার আগে কথা বলেছেন মাওলানা সেলিম ইসলাম মানজারি সাহেব ও হযরত হাফেজ মাওলানা লোকমান সাহেব। আল্লাহ ইনাদের ইলমের যোগ্যতা, হায়াতে তাইয়্যিবা, সিহাতে কুল্লিয়াত করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমার সামনে উপবিষ্ট সমবয়স্ক, মধ্যবয়স্ক, বয়োজ্যেষ্ঠ ইসলামী ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, মাইকের আওয়াজ পৌঁছানো পর্যন্ত মিল্লাতে ইসলামিয়া অর্থাৎ মুসলমানেরা, আসসালামু আলাইকুম। আমি আমার কণ্ঠস্বর একটু অসুস্থ, আপনারা দোয়া করবেন যতক্ষণ সময় কথা বলবো যেন সঠিকভাবে বলতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, সূরা আসার তেলাওয়াত করেছি। এই সূরার তাফসীর পড়তে গেলে মনে হয় যেন একটা ঝিনুকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটলান্টিক মহাসাগরকে ঢুকিয়ে দিয়েছেন। দেখতে অনেক ছোট, অনেক সূক্ষ্ম, কিন্তু এর তাফসীর যখন পড়বেন হয়তো কয়েকদিন পড়ার পরেও শেষ করতে পারবেন না। আমি সেই তাফসীরে যাবার আগে আমি সুজুদ পেশ করে নেব, শুকরিয়া আদা করে নেব আমার মহান রব্বুল আলামিনের কাছে, যিনি আমাদেরকে সৃষ্টির সেরা শ্রেষ্ঠ জীব বা শ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন। আমরা সকলে শুকরিয়া আদা করছি, বলছি আলহামদুলিল্লাহ। এরপরে আরো একবার শুকরিয়া আদা করব যে তিনি আমাদেরকে অন্যান্য জাতির মধ্যে না পাঠিয়ে আমাদেরকে শেষ এবং শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, কিয়ামতে আমাদের সুপারিশকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সকলে বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠিয়েছেন। এজন্য আমরা জোরে সোরে শুকরিয়া আদা করছি, বলছি আলহামদুলিল্লাহ। আরেকবার শুকরিয়া আদা করব এজন্য যে এই যে একটা মজলিস, আমি এখানে এসে শুনেছি এই মজলিসের অনেক বিরোধিতা করা হয়েছে, অনেক টিটকারি, অনেক কিছু করা হয়েছে। যদিও যদি সময় থাকে আমি ওগুলোর কথা বলবো ইনশাআল্লাহ। তবে আমরা শুকরিয়া আদা করে নিচ্ছি যে তিনি আমাদেরকে এরকম একটা নামি দামি, এরকম একটা দ্বীনি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন যে মুনিব, আমরা সেই মুনিবের দরবারে শুকরিয়া আদা করছি, অসংখ্য সুজুদ পেশ করছি, বলছি আলহামদুলিল্লাহ। এরপরে জানাই সেই বিশ্ব নবী, নবীদের নবী, কিয়ামতে আমার সুপারিশকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। আমি সূরা আসর তেলাওয়াত করেছি, যতটুকু সময় হবে খুব কম সময়, এর মধ্যে থেকে এর কথাগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আমি নিজেকে আমার রবের কাছে সুপ্রদ করছি, তিনি যেভাবে করে বলার সুযোগ করে দেবেন আমি সেভাবে করে বলবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কথাগুলো ছোট ছোট করে বলবো, খুবই দামি কথা হবে, যে মনোযোগ সহকারে শুনবেন তার বুঝতে সহজ হবে। শুধু ওয়াজ শুনলে হয় না, বুঝার মতো একটা শক্তির দরকার হয়। শক্তি মানে বাহুবল নয়, মারামারির শক্তি নয়, বুঝার শক্তি দরকার। বর্তমানে এখানে যিনি দুইজন আমার আগে কথা বলেছেন আলহামদুলিল্লাহ, ওনারা যথাযোগ্য এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তবে কথাগুলো যদি মনোযোগ সহকারে শুনেন অনেক গুরুত্বপূর্ণ বলে মনে হবে, আর যদি মনোযোগ দিয়ে না শোনেন তাহলে কথাগুলো ওয়াজ মনে হবে না, আওয়াজ মনে হবে, শব্দ মনে হবে, জাস্ট কোনো ওয়াজ মনে হবে না। এজন্য ওয়াজকে বুঝতে হলে মনোযোগটা প্রয়োজন। আমি সূরা আসরের তাফসীর করব, সামান্য সময় কথা বলবো। যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন তাহলে খুবই দামি কথা বলে মনে হবে, মনোযোগ যদি না দেন তাহলে ছেলে খেলা মনে হবে। আরম্ভ করছি, শুরু করছি সূরা আসরের তাফসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াল আসর। এখানে আসর শব্দ বলেছেন, আসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করলেন আসরের।
আসর মানে শুধুমাত্র ওই যে আমরা আসরের নামাজ পড়ি ওই আসরের কথা বলা হয় না, হতে পারে ওই আসরে, কিন্তু আরো অনেকগুলো কথা বলা হয়েছে। আসর মানে হচ্ছে সময়, আসর মানে সময়, আসর মানে আসরের নামাজ, আবার আসর মানে হচ্ছে ইতিহাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বললেন, আমি কসম করছি ইতিহাসের, আমি কসম করছি সময়ের, আমি কসম করছি আসরের সময়ের। আল্লাহর আবার কসম খাবার প্রয়োজন হয়? সাধারণত আমরা কোনো কিছু একটা কাজ করলে বা কোনো কথা বললে শূন্য বলা যদি বিশ্বাস না করে, তাহলে আমরা তাকে বিশ্বাস করানোর জন্য বলি আল্লাহর কসম, বলি কিনা বলেন তো? বলি তো। আমরা কসম করছি মানুষকে বিশ্বাস করানোর জন্য আল্লাহর কসম। তো আল্লাহ কার কসম চাইলেন? আল্লাহ কেন কসম করবে? আল্লাহ তো বড়, আল্লাহর থেকে কি সময় বা ইতিহাস বড়? আসলে তা না। আমরা যে মানুষ, আমাদের সামনে ইতিহাস বা সময় অনেক দামি। এই যে দামি জিনিসের আরো গুরুত্ব, আরো দাম বোঝানোর জন্যই আল্লাহ এই দামি জিনিসের কসম করেছেন। সূরা ৩-এর মধ্যে আল্লাহ কসম করেছেন ৪টা জিনিসের, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। যাক, ওদিকে আল্লাহ কসম করেছেন, আরো অনেক জায়গায় কসম করেছেন। আমার বিষয় বস্তু হচ্ছে সূরা আল আসর। তো আল্লাহ কসম করলেন আসরের সময়ের, আল্লাহ কসম করলেন সময়ের, আল্লাহ কসম করলেন ইতিহাসের। হে মানব মণ্ডলী, আমি ইতিহাসের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। শুনে যান, কত গুরুত্বপূর্ণ কথা। ইন্নাল ইনসানা, অবশ্যই অবশ্যই তামাম মানব জগৎ, তামাম মানব মণ্ডলী ক্ষতির মুখে রয়েছে, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কথাটা কে বললেন? বলতে হবে জোরে, কে বলেন? কথাটা কে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কসম করার, দামি একটা জিনিসের কসম করার পরে বললেন তামাম জগতের সমস্ত মানুষেরা ক্ষতির মুখাপেক্ষী, ক্ষতির মধ্যে রয়েছে। ইন্নাল ইনসানা, আপনারা জানেন তো, সকলে জানেন তো, এই সূরাটা জানেন তো? ইন্নাল ইনসানা লাফি খুসর, তামাম বিশ্বের সমস্ত মানুষেরা ক্ষতির মুখাপেক্ষী, ক্ষতির মধ্যে রয়েছে। তবে ইল্লা মাগার, কিন্তু ক্ষতি থেকে বাঁচতে পারে 4টা শর্ত আছে। যদি সে 4টা কাজ তারা করে, এই মারাত্মক ক্ষতি থেকে তারা বাঁচতে পারবে। কুরআনুল কারীমের মধ্যে বলা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তামাম মানব জগৎ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু তারা যদি এই 4টা কাজ করে তাহলে ওই সমস্ত মানুষগুলো ক্ষতি থেকে বেঁচে যাবে। এ কথা দুনিয়ার কোন মানুষ বলে না, একমাত্র শুধুমাত্র কেবলই মাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কি সেই 4টা কাজ? ইল্লাল্লাযীনা আমানু, প্রথম নম্বর হলো তারা যদি ঈমান আনে। দুনিয়ার যে মানুষ ঈমান আনবে, এরপর রয়েছে ওয়া আমিলুস সলিহাতি, এবং তারা আমল সলিহাত করবে, ভালো কাজ করবে। একটার সঙ্গে আরেকটা রিলেটেড। যে মানুষ ঈমান আনবে সে মানুষ ভালো কাজ করবে। ঈমান আনার পরে কোনো মানুষ যদি বলে, কোনো মানুষ যদি ভালো কাজ না করে, নেক কাজ না করে, ও মানুষটা বাস্তবে ঈমান আনে না, মুখের মধ্যে শুধু মিথ্যে কথা বলে। ভালো কাজ কি? ভালো কাজ কাকে বলে? ভালো কাজ যেমন নামাজ, ভালো কাজ রোজা, ভালো কাজ হজ, ভালো কাজ যাকাত, ভালো কাজ দান, সাদকা, খায়রাত, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, এগুলো হলো আমালে সলিহ, ভালো কাজ। ইল্লাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সলিহাত। প্রথম নম্বর হলো ঈমান। প্রথম নম্বর বলেন, আপনারা বলেন না কেন? প্রথম নম্বর ঈমান, পরে নেক কাজ, ভালো কাজ, এরপরে আরো দুটো, অতাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তিন নম্বর হলো হক, অধিকার, একে অপরের মধ্যে অধিকার। আর চতুর্থ নম্বর হলো সবর বা ধৈর্য। এই চারটা জিনিস যার মধ্যে রবে ওই মানুষ কামিয়াবি, ইহজগতেও সাকসেস, পরজগতেও সাকসেস। ইহজগতেও কামিয়াবি, পরজগতেও কামিয়াবি। ওই মানুষটার ঈমান আনার পরে তার ঈমান কাজে লাগবে। অন্যথায় ঈমান আনলো, পরের কাজগুলো করলো না, ভালো কাজ করলো না, ঈমান পরিপূর্ণ হবে না। ঈমান আনলো, নেক কাজ করলো, হক আদায় করলো না, ঈমান কার্যকরী হবে না। ঈমান আনলো, নেক কাজ করলো, ধৈর্য নাই, সবর নেই, ওর ঈমান কামিয়াবি হবে না। এজন্য যে মানুষ কামিয়াবি পেতে চায় তাকে চারটা কাজ করতে হবে: ঈমান, নেক কাজ, সবর এবং হক বা অধিকার। চারটাই করতে হবে, তবে ওই ব্যক্তি বিপদ থেকে মুক্তি পাবে। আমরা সকলে একবার দরুদ শরীফ পড়েন, গভীর রাত্রিতে মনোযোগ সহকারে দরুদ শরীফ পড়েন তো একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলছিলাম ঈমানের কথা। চারটা শর্ত যার মধ্যে পাওয়া যাবে সেই হবে কামিয়াবি ইহজগতে এবং অন্যান্য জায়গাতে বা অন্যান্য জগতেও। তাহলে আসি আমরা নিজেরা নিজেদেরকে পরীক্ষা করি, আমরা প্রকৃতপক্ষে ঈমানদার হতে পেরেছি কিনা। চারটা ব্যাখ্যা তো আর এখানে করা যাবে না, আমি একটার ব্যাখ্যা করব, শুধুমাত্র ঈমানের ব্যাখ্যা করব। দেখি, আমি কাউকে বলবো না আপনি ঈমানদার, উনি মুনাফিক, উনি কাফের, উনি মুশরিক, আমি বলবো না। আমি জাস্ট ঈমানের কথাগুলো বলবো, আপনারা নিজেরা নিজেদের মধ্যে ভেরিফাই করবেন, দেখবেন যে আপনারা আপনাদের মধ্যে কার মধ্যে কতটা ঈমান আছে পরীক্ষা করে নেবেন একটু। কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করা হোক, ও কোরআন, আমাকে কতটা ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে? কোরআন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। কোরআনুল কারীম বললেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো, অন্যথায় তোমাদের প্রকাশ্য শত্রু আছে শয়তান। ভালো করে বুঝবেন। কোরআনকে জিজ্ঞাসা করলাম ইসলামের মধ্যে কতটা প্রবেশ করব, কোরআন কি জবাব দিলেন?
দুনিয়ার মানুষেরা আমভাবে সবাইকে বলা হয় না। কোরআন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। কোরআন ঈমানদারকেই বলছেন পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। হে ঈমানদারেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো, অন্যথায় তোমাদের প্রকাশ্য দুশমন আছে শয়তান, যে কোন মুহূর্তে কিন্তু তোমাদেরকে পথভ্রষ্ট করে দিতে পারে। আচ্ছা, এবারে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতার দিকে লক্ষ্য করি। তাকে জিজ্ঞাসা করা হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হোক, ইব্রাহিম আপনি ইসলামের মধ্যে কতটা প্রবেশ করেছেন? ইব্রাহিম কেমন নবী ছিলেন? তার ঈমানি জজবাত কেমন ছিল? ইব্রাহিম কতটা পাকাপোক্ত ঈমানদার ছিল ইব্রাহিম নবীর? তাকে জিজ্ঞাসা করা হোক। কোরআনুল কারীম বলছেন ইব্রাহিমকে যখন বলা হলো আসলিম, ইসলামের মধ্যে প্রবেশ করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন রকম কোন প্রশ্ন না করে, কোন কথা জিজ্ঞাসা না করে তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি ইসলামের মধ্যে প্রবেশ করলাম। ও আল্লাহ, আমি তোমার দ্বীনের মধ্যে, তোমার ইসলামের মধ্যে প্রবেশ করলাম। ইব্রাহিম একবারও জিজ্ঞাসা করলেন না কতটা প্রবেশ করব, অর্ধেক নাকি তার থেকে বেশি, কম নাকি পুরা, আল্লাহ কতক্ষণ ইসলামের মধ্যে থাকবো, সামান্য সময় নাকি বেশি সময়, কত সময় ইসলামের মধ্যে থাকবো, কোনো কিছু জিজ্ঞাসা করলেন না। আল্লাহ বললেন ইসলামের মধ্যে প্রবেশ করো। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের মধ্যে প্রবেশ করলেন কোন রকম কোন প্রশ্ন ছাড়া, কোন রকম কোন জিজ্ঞাসা ছাড়া ইসলামের মধ্যে প্রবেশ করলেন, কোন প্রশ্ন না করেই ইসলামের মধ্যে প্রবেশ করলেন। আসেন আমরা সকলে একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর বলেন একটু জিকির করেন না, আল্লাহর নামে জিকির তো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ যখন ঈমান নিয়ে আসেন, আমি আর বেশি সময় কথা বলবো না, সামান্য কয়েকটা মিনিট কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। মানুষ যখন ঈমান নিয়ে আসেন, দেখেন মানুষ যখন ঈমান নিয়ে আসেন তার মধ্যে কি পরিবর্তন হয়। আমরা শুরু করি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে। ইব্রাহিম নবীকে বলা হলো ইসলামের মধ্যে প্রবেশ করুন। ইব্রাহিম নবী কোন রকম কোন প্রশ্ন ছাড়াই ইসলামের মধ্যে প্রবেশ করলেন। তার মধ্যে কি পরিবর্তন হলো? তিনি যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, মানুষরা অত সহজে ইসলামের মধ্যে আসে না, ইসলাম গ্রহণ করেন না, বরং উল্টা তাকে মারার জন্য সমস্ত রকম ব্যবস্থা করলো। সেই যে বাবেল, যাকে আমরা জর্ডান বলি, জর্ডান নামে এখন চিনি, নবী ইব্রাহিমের জামানায় বাবেল ছিল ওই শহরটার নাম। তো সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলার জন্য সমস্ত রকম প্রস্তুতি গ্রহণ করা হলো। তিনার অন্যায় কি ছিল, অপরাধ কি ছিল? অপরাধ ছিল এটাই যে তিনি বলেছিলেন এক আল্লাহর ইবাদত করো এবং আমি যে ইব্রাহিম, আমাকে আল্লাহর নবী হিসেবে মেনে নাও। এটাই হচ্ছে তার অপরাধ, এটাই তার অন্যায়। এলাকার মানুষেরা দল বেঁধে ষড়যন্ত্র করতে লাগলো।
চক্রান্ত করতে লাগলো ইব্রাহিম নবীকে মেরে ফেলা হবে। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লেখা হয়েছে, আল্লামা পানিপত্তি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ইব্রাহিম নবীকে মেরে ফেলার জন্য আগুনের কুণ্ডলী তৈরি করা হলো। এই আগুনের চিমনি বানানোর জন্য দীর্ঘ 6 মাস ধরে আগুনের চতুর্দিকে দেওয়াল দেওয়া হলো। ওই যে গোল করে যে ইট ভাটায়া থাকে না, ইট পোড়ানোর জন্য, যেটা ওটাকে আপনারা কি বলেন? এটাকে কি বলেন আপনারা? ইট ভাটার যে গোলটা থাকে উপর দিয়ে, যেদিক দিয়ে ধোঁয়া বের হয়, হ্যাঁ, চিমনি। চিমনি, হ্যাঁ চিমনি, ঠিক কথা, চিমনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়ানোর জন্য এরকম একটা চিমনি বানানো হয়েছিল। তবে এখানে বর্তমানে ইট ভাটার মতো অত সরু না, অনেকটা বড় করে, অনেক বড় এরিয়া করে 6 মাস ধরে মানুষেরা এই চিমনি বানিয়েছিল। 6 মাস ধরে। আচ্ছা আপনারাই বলেন তো একটু, কয়টা মানুষকে পোড়ানো হবে? বলেন না যে কয়টা মানুষকে পোড়ানোর জন্য এই চিমনি বানানো হয়েছিল? একজনকে। তাহলে ভয়টা কোথায় আপনারা বুঝছেন? ওসামা বিন লাদেন নাম শুনেছিলেন আপনারা? ওসামা বিন লাদেন, পাকিস্তানের অ্যাবোটাবাদে নাকি ওনাকে হত্যা করা হয়েছে। আচ্ছা, পাকিস্তানের অ্যাবোটাবাদে ওনাকে যখন হত্যা করা হলো, আমেরিকার সেনাবাহিনী ওনাকে মেরে ফেলে ওনার লাশটা ওখানে ফেলে যায় না। কারণ কি? যদি পাকিস্তানের সেনাবাহিনী এসে যদি আবার যদি প্রাণ টান দিয়ে বাঁচিয়ে দেয়, ও যদি আবার আমাদের উপরে বম ফেলে, তখন কি করব? তাই ওনারা আমেরিকার হেলিকপ্টারে ওনাকে, ওই যে ওসামা বিন লাদেনের লাশটা, বডিটাকে তুললো ওনারা। তুলে চিন্তা ভাবনা করলো ওনারা, ক্যাপ্টেন সব সেনাবাহিনী আলোচনা করলেন যে ওনার লাশটাকে আটলান্টিক মহাসাগরের মধ্যে ফেলে দেওয়া হবে। হেড অফ দ্য ডিপার্টমেন্ট উনি বললেন, না না, মাথা খারাপ, এরা খুব ডেঞ্জার হয়, এদেরকে যদি পুরা দেহটা গোটা রেখে এক জায়গায় ফেলা হয়, বিশ্বাস নেই কোন মুহূর্তে এরা হামাগুড়ি দিয়ে হলেও ওই সমুদ্র থেকে উঠে বেঁচে গিয়ে আমাদেরকে আর বাঁচতে দেবে না। তাই এদেরকে কাজ করতে হবে, খন্ড খন্ড করে টুকরা টুকরা করতে হবে। আপনারা মনে হয় এ ঘটনা পড়েননি, পড়েছিলেন মনে হয়, পেপারে দেওয়া হয়েছিল, কলম পত্রিকাতে। ওসামা বিন লাদেনের দেহকে 3 ভাগে ভাগ করা হয়েছিল, টুকরা টুকরা করে কুচানো হয়েছিল। এক ভাগ লোহার সিন্দুকের মধ্যে করে ভরে হেলিকপ্টার থেকে আটলান্টিক মহাসাগর সমুদ্রের মধ্যে ফেলা হয়েছিল, যাতে তার দেহ এক জায়গায় ফেললে আবার মানুষ আকৃতিতে এসে ওদেরকে না মারে, তাই সমুদ্রের মধ্যে ফেলা হলো। অপর একটা ভাগ সমুদ্র পেরিয়ে যাওয়ার পরে বিশাল আকারের যে পাহাড়গুলো আছে, পাহাড়ের চূড়ার মধ্যে ফেলা হলো, যেন ওই যে পাখিগুলো যারা গরু মুরগি যে খায়, গরু হাঁস মুরগি যেগুলো খায়, শগুন ওদের খাওয়ার জন্য। অপর ভাগ আমেরিকার ওই এর মধ্যে যা ওই পশু পাখি যে থাকে বলে না চিড়িয়াখানার মধ্যে নিয়ে গিয়ে বাঘ সিংহকে দেওয়া হলো। 3 ভাগ 3 জায়গায় দেওয়া হলো, ভুলেও যেন এক জায়গায় এসে দেহটা পুরা হয়ে গিয়ে জান ফিরে পেয়ে আমাদেরকে না মারে। আমি এই ঘটনা বললাম এজন্য, এই যে ভয়, ইমানদারকে এই যে ভয় পায়, এই ভয়টা দিল কে? ওদের হৃদয়ের মধ্যে ইমানদারের যে একটা ভয়, এই ভয়টা এলো কোথা থেকে? কার পক্ষ থেকে এই ভয় এলো বলেন? আল্লাহর পক্ষ থেকে। কারণ আল্লাহ তো 9 নম্বর পারাতে 1445 বছর আগে বলে দিয়েছেন, একজন মুমিন যদি 10 জন কাফিরের বিরুদ্ধে লড়াই করে, আমি একজন মুমিনকে বিজয় দান করব। জোরে বলবেন না? আরেকবার বলবো, একজন মুমিন যদি 10 জন কাফেরের বিরুদ্ধে লড়াই করে, হুজুর আছে, আলেম আছে, জিজ্ঞেস করবেন পরে। 9 নম্বর পারাতে আমি আয়াতটা পড়লাম না, এই আয়াতের ব্যাখ্যা এটাই বলা হয়েছে, একজন মুমিন যদি 10 জন কাফেরের বিরুদ্ধে লড়াই করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনকে বিজয় দান করে, 10 জন কাফের এর কাছে ধুলোর মতো উড়ে চলে যায়। তো
তো তারা এই আয়াত জানে। আমরা যদি কোরআনের আয়াত একবার, এই যে এই আয়াতটা হয়তো আমি কতবার, বেশি বেশি 10 বার 20 বার পড়েছি, কিন্তু ইহুদি খ্রিস্টানেরা কোরআনের এক একটা আয়াতকে, রাসূলের এক একটা হাদিসকে লক্ষ লক্ষ বার পড়ে, তবেই যে তারা বুঝে গিয়েছে সত্য কোনটা মিথ্যে কোনটা। আচ্ছা, ইসরায়েল যে আজ হামলা করতেছে বাইতুল মুকাদ্দাসকে নেওয়ার জন্য, জেরুজালেম বা আল আকসাকে দখল করার জন্য, এটাই তো নাকি? আল আকসার মধ্যে আছে কি বলেন তো? ওটা তো একটা ইট বালি দিয়ে দেওয়াল দেওয়া একটা মসজিদ বা একটা ঘর। একে দখল করার কারণটা কি, বা এটার জন্য কেন এত লাশ ফেলবে, এত লড়াই করবে, এত বোমবারি করবে? জানতে আপনাদের ইচ্ছা হয় না? শোনেন, হাদিস বলি, প্রিয় রাসূল সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবার সেই জায়গায় যাব, ইব্রাহিমকে যে পোড়ানোর জন্য চিমনি বানানো হয়েছিল সেই জায়গায় যাব। তবে তার আগে ইমার্জেন্সি জরুরি কথাগুলো এখানে বলে নেই, শোনেন। আল আকসা হচ্ছে একটা মসজিদ, যদিও মুসলমানদের বা ইসলামের প্রথম কিবলা ছিল, সেটা প্রথম কিবলা, ওদিকে সবাই মুখ করে নামাজ পড়তাম আমরা সকলেই। তারপরে কাবা শরীফ কিবলা হলো, এদিকে আমরা মুখ করে নামাজ পড়ি। যাক, তো সেই একটা জায়গা, একটা মসজিদকে দখল করার জন্য কি হাজার হাজার মানুষকে মারা সম্ভব? কোটি কোটি ডলার খরচা করা সম্ভব শুধু একটা মসজিদকে দখল করার জন্য? আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে ওই আল আকসা নিয়ে যত হাদিস এসেছে, আমাদের মতো ছোট্টখাট্টো মোরগ লড়াই করা আলেমরা হয়তো ওই সমস্ত হাদিস হয়তো একবার দুবার পড়েছি। অনেক আলেম আছে ওই আল আকসার বিষয়ে যত হাদিস আছে একবারও পড়ে না। কিন্তু আপনি ছোট থেকে ছোট ইহুদি বাচ্চাকে আপনি জিজ্ঞেস করেন আল আকসা নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো হাদিস বর্ণনা করেছে, মুহূর্তের মধ্যে তারা হিসাব দিয়ে দেবে, এবং কি কি বলেছে সেগুলো তারা বলে দেবে। তাহলে এখানে পরিষ্কার, ইহুদিরা খ্রিস্টানেরা মুসলমানদের থেকে কোরআন হাদিস বেশি পড়ে বলে এই নয় তারা ইমানদার হয়ে যাবে। বাংলাদেশে আপনারা কে গেছেন আমি জানি না, আমি বাংলাদেশে বহুবার গিয়েছি, আল্লাহ আমাকে নিয়ে গেছেন। বাংলাদেশ, দুবাই, বাহরাইন, কাতার, সৌদি আরব, এ সমস্ত দেশগুলো আল্লাহ আমাকে ঘোরার সুযোগ করে দিয়েছেন। আমি ঘুরেছি আপনাদের সকলের দোয়া, আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশে বহু জায়গায় বহুবার ঘুরেছি। সেখানে বড় বড় ভার্সিটিতে ওই যে একটা হিন্দু লোক কোরআনের তাফসীর লিখেছেন, আপনারা নাম জানেন? যোগীন্দ্রনাথ সরকার, নাম জানেন? একজন লেখক, অমুসলিম, কোরআনের তাফসীর লিখেছেন। উনি 16টা ভাষায় তাফসীর লিখেছিলেন। উনার একটা ভাষা বাংলা, ওই ভাষাতে ওখানে বড় বড় ইউনিভার্সিটিতে উনার এই তাফসীর কোরআন পড়ানো হয়। তার মানে কি উনি কোরআন তাফসীর লিখেছেন বলে কি উনি ইমানদার হয়ে গেছে? রাজা রামমোহন রায়, নাম শুনেছিলেন না আপনারা? রাজা রামমোহন রায়, উনি যে শিক্ষকের কাছে পড়েছিলেন তিনিও আমার মতো দাড়ি টুপিওয়ালা একজন চাচা ছিলেন। রাজা রামমোহন রায় 18 পারা কোরআন শরীফের হাফেজ ছিলেন। আপনাদের কাছে নতুন মনে হচ্ছে? আমি সূরা আসর পড়েছিলাম না, ইতিহাসের কসম আল্লাহ বলেছে, ইতিহাস খুলে দেখবেন। রাজা রামমোহন রায়, কোন কোন ঐতিহাসিকবিদ বলেছেন যে পুরা হাফেজ, আবার কিছু কিছু ঐতিহাসিকবিদ বলেছেন যে না, উনি পুরা হাফেজ নয়, উনি 15 পারা 18 পারা হতে পারে এর হাফেজ। তাহলে তো উনি বড় আলেম হয়ে গেলেন, বড় ইমানদার হয়ে গেলেন। আসলে তা না। কোরআন পড়া, হাদিস পড়া কিছু কিছু মানুষের শখ, তারা পড়েন। তো ইহুদি যারা আছে মুসলিমদের প্রকাশ্য দুশ্মন, সব থেকে ডেঞ্জার যারা, তারা, আমরা যে হাদিসটা হয়তো একবার 10 বার পড়েছি, ওই ইহুদিরা ওই হাদিসটাকে কমসে কম 20 বার, 20,000 বারও পড়েছে। তাহলে আল আকসা মসজিদ দখল করার জন্য এত বোমবারি চলতেছে, এত মানুষকে মারতেছে, শুধুমাত্র ওই আল আকসাকে দখল করার জন্য নয়, বরং তারা রাসূলের হাদিস থেকে বুঝতে পেরেছে আল আকসা সহ আশেপাশের সমস্ত এলাকাগুলোর মাটির নিচে মাটি নেই, বরং তরল এবং শক্ত মজবুত সোনা দ্বারা ভরপুর করে দিয়েছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরে ভাই, বাংলায় ওয়াজ করতেছি তো,
আপনারা বাংলা বুঝেন না, তারপরে কথা সুবহানাল্লাহ বলতে, কথা আলহামদুলিল্লাহ বলতে জানেন না। খসা মারতে তো বড় অসহ্য লাগে। বলেন জোরে সুবহানাল্লাহ, বলেন জোরে আলহামদুলিল্লাহ। আরে ভাই বাংলা বলছি, আপনাদের তো বোঝার দরকার কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, আপনারা তো নিজে থেকে বলবেন। তো আল আকসা তারা দখল করার জন্য এত বম ফেলে না, এত মানুষ মারে না, বরং ইহুদিরা জানে, হাদিস থেকে তারা জানতে পেরেছেন আল আকসা সহ আশেপাশের সমস্ত এলাকার মাটির নিচে শুধু মাটি ভরপুর নেই, বরং তরল সোনা এবং অন্যান্য সোনা ও দামি দামি গ্রহ রত্ন ওই যে ধাতু দিয়ে মাটির তলাটা ভরপুর করে দিয়েছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি আরো হাদিস পড়েন দেখবেন, প্রত্যেকটা মুসলিম দেশের মধ্যে মাটির তলায় তরল স্বর্ণ দিয়ে ভরপুর করে দিয়েছেন নাকি হুজুর, কি বলেন? প্রত্যেকটা মুসলিম দেশের মধ্যে। সৌদিতে যান, অহুদ পাহাড় যেটা আছে, অহুদ পাহাড়, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি যদি চাই, কি বলেছিলেন বলেন বলেন, আমি যদি চাইতাম অহুদ পাহাড় আমার জন্য স্বর্ণে পরিণত হয়ে যেত এবং আমি যেখানে যেতাম আমার পিছে পিছে পাহাড়টা চলতো। বলেন জোরে। রসুল কি বললেন? আমি যদি চাইতাম। রসুল চায় না, বলছেন আমি যদি চাইতাম। এই যদি বলেছেন, যদি বলার কারণে আল্লাহ কবুল করে নিয়েছে। অহুদ পাহাড়ের নিচে আরব সরকার আজ থেকে প্রায় 8 থেকে 10 বছর আগে কিছুটা মাটি খনন করেছিলেন, দেখেছে তার নিচে পাথর নাই, বালি নাই, অহুদ পাহাড়ের নিচে শুধু পাহাড়, স্বর্ণের পাহাড়ে ভরপুর। রাসূল বলেছেন যদি, এই যদিটাও আল্লাহ ছেড়ে দেন না, আল্লাহ কবুল করে নিয়েছেন। তা রাসূল এত হাদিস বলেছেন, ইয়া আল্লাহ আমার উম্মতদেরকে না খেতে পেয়ে কোনোদিন অনাহারে মারবেন না। সৌদির মানুষরা কোনোদিন কোনো পরিশ্রম করে না। আমি সেখানে বছরের পর বছর কাটিয়েছি সৌদি আরবে। কোন জায়গাটার কথা আমার কাছে জানতে চাইবেন বলেন? সৌদির পুরো এলাকার কথা আমি বলবো ইনশাআল্লাহ। তাহলে সৌদির মানুষরা পরিশ্রম করে না, সেখানের সরকারি ভাবে তেল বিক্রি করে এবং প্রত্যেকটা মানুষের, আমাদের দেশে যেমন আধার কার্ড আছে অনেক বড় 16টা সংখ্যা, ওখানে ছোট ছোট কার্ড আছে। প্রত্যেকটা মানুষের জন্ম হলেই ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, হসপিটালে ডেলিভারি হয়, ওর চোখের স্ক্যান করা হয়, হাতের মধ্যে প্রিন্ট নেওয়া হয়, ফিঙ্গার নেওয়া হয়, ওর একটা ওই কার্ড, ছোট একটা ডিজিটাল কার্ড তৈরি করা হয়। প্রত্যেক মাসে ওদের ওই কার্ড থেকে ওই অ্যাকাউন্ট নাম্বার চালু করা হয়, ওখানে প্রত্যেক মাসে 1000 রিয়াল, 1500 রিয়াল, 2000 রিয়াল করে প্রত্যেক মাসে দেওয়া হয়। জন্ম থেকে নিয়ে মাধ্যমিক পর্যন্ত 1000 রিয়াল করে দেওয়া হয়। 1000 রিয়াল মানে জানেন ইন্ডিয়ান কত টাকা? ওখানকার 1000 টাকা সমান ইন্ডিয়ান 22,000 টাকা করে পার মান্থ দেওয়া হয়, জন্ম থেকে নিয়ে মাধ্যমিক পর্যন্ত। মাধ্যমিকের পর থেকে নিয়ে পড়লে 2000 রিয়াল করে দেওয়া হয়। সেখানে কোনো মানুষকে আপনি বেকার পাবেন না, মাধ্যমিক দিলেই সে চাকরি পাবে। সৌদি আরবের মানুষ তারা বেকার নাই। তো আমি অন্যদিকে যাচ্ছি, ওদিকে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছিলাম এটাই, যত মুসলিম দেশ আছে, যত মুসলিম এলাকা আছে, আপনাদেরকে এত দূর যেতে হবে না, সৌদি যেতে হবে না, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, মালয়েশিয়া, পাকিস্তান যেতে হবে না। আপনাদের আশেপাশের এলাকা বলছি শোনেন, আপনারা নিজেরা দেখবেন যেটা মুসলিম এলাকা হবে, যেখানে মুসলিম প্রধান এলাকা হবে, যেখানে মুসলিম জনসংখ্যা বেশি হবে, আপনারা সেখানে দেখবেন পাশাপাশি গায়ের কমের অমুসলিমদের এলাকার মানুষদের থেকে মুসলিমদের এলাকার মুসলমানদের চেহারা সুরত উন্নত হয় কিনা বলেন তো? আপনারা বুঝেন না আমি কি বলতে যাচ্ছি? যে এলাকাগুলোয় মুসলমানের সংখ্যা বেশি হয় তার আশেপাশের অমুসলিমদের চেহারা, মানে কি বলে এটাকে, ফেস দেখতে সুন্দর, এটা অমুসলিমদের থেকে আপনি মুসলিম এলাকাগুলোতে আসবেন, দেখবেন এদের সৌন্দর্য, এদের চেহারা সুরত গুলো বেশি উন্নত হয় কিনা বলেন? আপনার মিলিয়ে দেখে নেবেন। এটা এখানে আছেন আপনি এখান থেকে চলে যান বাংলাদেশে। বাংলাদেশ তো 95% মুসলিম দেশ, সেখানে যান, দেখবে যান, একটা মানুষকে দেখলে আমরা চেয়ে থাকতে হবে, মুখ ঘোরাতে পারবেন না। আর সৌদিতে গেলে তো আর বলতে হবে না। সৌদিতে গেলে আপনি আপনার চোখ অন্যদিকে ঘোরাতেই পারবেন না তাদের মানুষকে দেখলে। এমন তাদের চেহারা, এমন সৌন্দর্য, এমন হাত পা, এমন অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে প্রত্যেকটা মুসলিম এলাকার মধ্যে
মাটির নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গলিত তরল সোনা প্রদান করেছেন আল্লাহ। আল আকসার ও মাটির নিচেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তরল সহ অন্যান্য সমস্ত রকম দামি দামি ধাতুগুলো ওখানে জমাট বেঁধে রেখে দিয়েছেন। রাসূল সেটা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। বিদায় ইহুদিরা সেই সমস্ত হাদিসগুলো পড়ে তাদের ওই জায়গা বলে মিথ্যা কথা বলে ওই জায়গাকে দখল করার চেষ্টা করছে, ওই জায়গাকে কবজা করার চেষ্টা করছে। আসলে তাদের ধর্মগ্রন্থের মধ্যে ওই জায়গার কোনো কথা উল্লেখ করা নেই। তাহলে আমি বলতে চাচ্ছিলাম এটাই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ঈমানদার, ওই একজনকে পোড়ানোর জন্য চিমনি বানানোর সময় লেগেছিল কত মাস বলেন তো? দীর্ঘ 6 মাস। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লেখা হয়েছে, আল্লামা পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন 6 মাস ধরে শুধুমাত্র ওই যে গোল করে চিমনি বানানো হবে ওইটাতে বানাইছে 6 মাস ধরে। মারিফুল কোরআনের মধ্যে লেখা হলো একটানা 3 মাস ধরে ওই একটা মানুষকে জ্বালানোর জন্য জ্বালানি কাঠ জোগাড় করা হয়েছিল। 6 মাস ধরে উঁচু করে চিমনি বানানো হয়েছে একটা মানুষকে পোড়ানোর জন্য। একটানা লাগাতার 3 মাস ধরে অনবরত অবিশ্রাম 3 মাস পরিশ্রম করে জ্বালানি কাঠ জোগাড় করা হয়েছে। কয়টা মানুষকে পোড়ানোর জন্য বলেন? বলেন জোরে, কয়টা মানুষকে পোড়ানোর জন্য? একটা মানুষকে পোড়ানোর জন্য। এবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অ্যারেস্ট করা হলো। ইব্রাহিমকে ধরে বেঁধে চিমনির কাছে আনা হলো। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলা হবে, তখন তাদের টনক নড়ল। চিমনি তো অনেক উঁচু, অত উঁচু কোনো মানুষ নাই যে ইব্রাহিমকে হাত দিয়ে তুলে ওই আগুনের মধ্যে ফেলবে, এত উঁচু কোনো মানুষ নাই। কথা বুঝতেছেন আপনারা? আমার কথাকে বুঝতেছেন? 6 মাস ধরে তো উঁচু করে চিমনি বানানো হয়েছে, তাহলে কে এমন এত লম্বা মানুষ আছে যে ইব্রাহিমকে তুলে ওর মধ্যে ফেলবে? তাহলে কি করবে? আপনাদের মাথায় কি রকম বুদ্ধি আছে? একটা মানুষকে তুলে ওর মধ্যে ফেলবে কি করে? কিভাবে ফেলবে বলেন? এখন দিনে আমার অমুসলিম ভাইয়েরা একটা কাঠের পূজা করে, আপনারা জানেন? একটা কাঠের পূজা করে। ঠিক এরকম ভাবে একটা কাঠকে দাঁড় করে দেওয়া হয়, মাথা দিয়ে এভাবে একটা থাকে, ওটাই ঘোরায়, এভাবে করে ঘোরায়। বলেন আপনারা, কয়েকদিন আগে তো অনুষ্ঠানটা হয়ে গেল, চড়ক কাঠ, চড়ক মেলা আছে না? তাহলে এইটা কোথা থেকে আবিষ্কার হয়েছে বলেন তো? ওই যে আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলার সময় থেকে এইটা আবিষ্কার হয়েছে। সেটাকে আমার অমুসলিম ভাইরা তাদের দেবদেবীর উপাসনা আলোচনা বলে গ্রহণ করে নিয়েছে, আর মুসলমানরা ওটাকে দেখতে যাওয়া ফ্যাশন বলে মনে করে নিয়েছে। ঠিক না বলেন? সেটা হলো আমার জাতির পিতা ইব্রাহিমকে পুরানোর জন্য ওইটা আবিষ্কার করলো। অমুসলিম ভাইরা তাদের দেবদেবীর একটা পূজা বলে সেটাকে ধরে নিয়েছে, আর আমার জাতি ভাই মুসলমানেরা সেটাকে দেখতে যাওয়া সওয়াবের কাজ বলে মনে করে অমুসলিমরা যখনই অনুষ্ঠান করে তখন এরা দেখতে যায়। আপনি কি দেখতে গেলেন? বিবেক দিয়ে একটু বিবেচনা করেছেন কি দেখতে গেলেন আপনি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলার জন্য এই গাছের ব্যবস্থা করা হলো। এলাকা থেকে ভীষণ পরিমাণে একটা লম্বা কাঠ এনে দাঁড় করিয়ে দেওয়া হলো, তার মধ্যে আবার মাথার দিক থেকে আবার একটা আলাভাবে কাঠ দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো, অপর দিকের মানুষগুলো যেমনি এখন করে টান দেয় ঠিক তেমনি ভাবে সেই সময় ইব্রাহিম নবীকেও আরেক দিকে দড়ি দিয়ে টান মারে, কিন্তু এক চুল পরিমাণও পর্যন্ত নাড়াতে পারে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী একজন, এদিকে শত শত মানুষ তারা দড়ি দিয়ে টান মারে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চুল পরিমাণ নাড়াতে পারে না।
তারা ব্যাপকভাবে অস্বস্তি বোধ করে, অবাক হয়ে যায়। কারণ কি? মানুষ তো একটা, আমরা এতগুলো মানুষ কেন নাড়াতে পারছি না? এমন সময় দেখা গেল দূর থেকে একজন হুজুর আসতেছে, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, টুপিদারিওয়ালা একজন মানুষ আছে। এই মানুষগুলো দাঁড়িয়ে পড়ে। এমন সময় একজন জুব্বাওয়ালা পীর সাহেব মানুষ আসার কারণ কি? কোথা থেকে আসে? দূর থেকে একজন দাড়ি টুপিওয়ালা মানুষ আসতেছে দেখে এই মানুষগুলো দাঁড়ায় গেছে। উনি যখন কাছাকাছি আসেন, আপনারা কি করতেছেন? এই যে এই যে এই যে এটার আমরা আগুনে ফেলতে চাই, কিন্তু কি মুসিবত দেখেন দেখিনি, একটা মানুষকে বেঁধেছি আগুনে ফেলবো, আমরা এতজন মিলে টান মারি কিন্তু ওঠে না। কয় আরে আমি হুজুর, আমি যা দেখি তোমরা তাহা দেখো না। কথাটা কে বলছে বলেন তো? ওই যে মুরব্বী আসছিল, মুরব্বী, আমি যা দেখি তোমরা তা দেখো না। আপনি কি দেখতেছেন? কয় আমি দেখতেছি এই মানুষটারে আল্লাহর শত শত ফারিস্তারা ধরে ঝুলে আছে। তোমরা শুধু এই কয়েকজন নয়, পুরা দুনিয়ার মানুষ ধরে এসে টান মারো, ওকে চুল পরিমাণও নাড়াতে পারবে না। তাহলে কি করতে হবে? কয় তোমরা চলে যাও গ্রামের দিকে। ও এখানে বাঁধো থাক, তোমরা গ্রামের দিকে চলে যাও। যে তোমরা যাকে পাবে সামনে, কে কার বোন, কে কার মা, কে কার মেয়ে, কে কার স্ত্রী, কোনো বিচার করার দরকার নাই, নাপাক হয়ে যাবে। মানে আমি কি বোঝাতে চেয়েছি, আপনারা কি বুঝেছেন? বাস, বেশি খোলামেলা করে বলার দরকার নেই। মাইক যেহেতু বহুদূর পর্যন্ত বাঁধা আছে, তাই মাইকে সমস্ত কথাগুলো বলছি না। দল বল মেনে চলে গেল গ্রামের দিকে। কে কার স্ত্রী বিচার করলো না, সামনে পেল ব্যবহার করলো। কে কার মা, কোন রকম বিচার না করে, বিবেচনা না করে সামনে পেল ব্যবহার করলো। কে কার মেয়ে, কে কার বোন, কোন রকম বিচার না করে তারা ব্যবহার করে নাপাক হলো। এবং নাপাক হওয়ার পরে সে ধরে আল্লাহর সমস্ত ফেরেশতাগুলো ইব্রাহিম নবীকে ছেড়ে দিয়েছে। ইব্রাহিম নবী হালকা হয়ে গিয়েছে। এরা এক টান দেয়, ইব্রাহিম নবী হালকা হয়ে গেছে, উপর দিকে চলে গেছে। ওই সময় তাদের একজন নেতার মাথায় এলো, এই দাঁড়াও দাঁড়াও, তোমরা ইব্রাহিমকে পরে আগুনের মধ্যে ফেলবে, আগে দাঁড়াও, অপেক্ষা করো। আমরা যাদেরকে নষ্ট করে দিয়ে এলাম, বলো আমরা পরে গিয়ে আবার তাদেরকে কিভাবে চিনবো? প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট কিনা বলেন তো? পুরুষ মানুষগুলো এসে যাদেরকে নষ্ট করে গেল, পরে এসে তাদেরকে চিনবে কিভাবে? পুরুষ তো অনেকগুলা, যে যাকে পাইছে ইউজ করেছে, তো পরে তো আর চিনতে পারবে না, শুধু তো নষ্ট করে ফেলেছে। পরে ওই মেয়েটাকে যখন বিয়ে দিতে যাবে, শুধু তো নষ্ট করছে, বিয়ে দিতে তো কষ্ট হবে, বিয়ে তো হবে না কেউ, তাহলে তো বিয়ে হবে না, ওই মেয়েটা সারা জীবন ওইরকম থেকে যাবে। কে চাইবে? তাহলে বেশিরভাগ মেয়ে তো চাইবে, নষ্ট করার পরেও সে চাইবে না, না আমাকে এরকম কিছু করে না, আমি ভালো, এরকম তো হবে। এই জন্য ও যে নেতা, এই চলো সবাই গ্রামের দিকে ফিরে যাই, চলো আমরা এদেরকে চিহ্নিত দিই, যে কয়টাকে নষ্ট করেছে এদেরকে চিহ্নিত দিতে হবে। সেই দিন থেকে শুরু হলো এখান থেকে একটা করে দাগ দেওয়া, যা আজও পর্যন্ত হয়ে আসছে। আপনারা জানেন কিনা? এখান থেকে একটা দাগ দেওয়া হলো, রঙিন একটা পাউডার ঘষা হয়, জানেন তো? তাহলে দুইটা জিনিসের পাওয়া গেল। একটা, আমার পিতা আদম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলার জন্য যে কাঠের ব্যবস্থা করা হয়েছিল, কাঠটার নাম বলেন। আর দ্বিতীয়ত হলো ফারিস্তাদেরকে দূর করার জন্য যাদেরকে ব্যবহার করা হয়েছিল, তাদের মাথায় যে লাল, যে রঙিন পাউডার ঘষেছিল, সেইটা এখনো পর্যন্ত আছে কিনা বলেন? এদেরকে আমরা কি নাম দিই? দুইটা জিনিস এখনো পর্যন্ত আছে। লোকগুলো আবার ফিরে গেল চিহ্ন দিয়ে। ইব্রাহিম নবীর দড়ি ধরে টান দেওয়া হলো, ঘুরতে শুরু করলো, ঘোরাতে শুরু করা হলো। এমন সময় ঘুরিয়ে ঘুরিয়ে দড়ি যখন ছেড়ে দেওয়া হলো, আগুনের মধ্যে পড়বে, আগুন থেকে কিছুটা উপরে আছে। এমন সময় আল্লাহর একজন রহমতের ফেরেশতা এসে বলে, ও আল্লাহর নবী ইব্রাহিম, আমি আল্লাহর ফেরেশতা এসেছি, আপনি আমার কাছে সাহায্য চান। এই আগুন সহ তামাম জর্দানকে বা বাবেলকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব।
কিন্তু আপনার শরীরের একটা পশমকেও বাদ পড়তে দেব না। ফারিস্তা বললেন, আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাম কি সাহায্য চেয়েছিলেন? জোরে বলেন। ইব্রাহিম নবী কি জবাব দিয়েছিলেন দেখেন। ঈমান যদি একটুও থাকে আপনাদের ঈমান অবশ্যই বাড়বে। ইব্রাহিম নবী কি জবাব দিয়েছিলেন? ইব্রাহিম নবী বললেন, ও আল্লাহর ফেরেশতা, আমি এমন কোন অন্ধ আল্লাহর উপরে ঈমান আনি না যে আল্লাহ তার গোলামের কষ্ট দুর্দশাকে দেখতে পায় না। আমি আল্লাহর নগণ্য গোলাম, আমি নমরুদের আগুনে জ্বলে পুড়ে সানকার হব, কষ্ট পাবো। আমার আল্লাহ নিশ্চয়ই দেখতে পাচ্ছে। দেখার পরেও যদি কোনো ব্যবস্থা না করে, তাহলে আমি ইব্রাহিম, আমি একা নই, আমি হাজার বারো নমরুদের আগুনে জ্বলতে পুড়ে জ্বলা পোড়ার জন্য রাজি আছি, একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য। ও আল্লাহর ফেরেশতা, আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? আমি এমন এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ওই আল্লাহ তো অন্ধ না যে তার বান্দা কখন কোন সময় কি হালতে আছে আমার আল্লাহ দেখে না। আমার আল্লাহ তো সব কিছু দেখতে পাচ্ছে, সব কিছু জানে। সব কিছু দেখার পরেও তার গোলাম, তার বান্দা যদি নমরুদের আগুনে জ্বলে যায় আর আমার আল্লাহ যদি চুপ করে সহ্য করে নেয়, তাহলে আমার ওই আল্লাহকে খুশি করার জন্য আমি হাজার ইব্রাহিম নমরুদের আগুনে পুড়তে রাজি আছি। আগুনের মধ্যে পড়ে যাচ্ছে, এমন সময় আমার আল্লাহ আগুনকে ডাক দিয়ে বললেন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো। এতগুলো মানুষ আছেন, ইমানের বয়ান শোনাচ্ছি আপনাদেরকে। তো ইমান তো আমরা তো প্রত্যেকে ইমানদার, তো ইমানি জাজবাত নিয়ে বলেন না। কোরআন হাদিসের আলো, হাদিস কোরআনের আলো। নারায়ে তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়বে, সামান্য বাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে ডেকে বললেন, ইয়া নারুকনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া না, হে আগুন, রুকনি বারদাও, হার মানে হচ্ছে আগুন বা গরম, আর বারিদ মানে হচ্ছে ঠান্ডা। আরবি কথা বলতেছি। বারিদ মানে ঠান্ডা। যেখানে বলা হলো ইয়া নার, হে আগুন, রুকনি বারদাও, ঠান্ডা হয়ে যাও। হে আগুন, ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ও সালামান, সালামান শব্দ কেন জুড়লেন বলুন তো? আল্লাহ তো শুধুমাত্র বলতে পারতেন, হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, এতটা বললেই তো হয়ে যেত। তাহলে ইব্রাহিম তার আগুনের মধ্যে পড়তো না। তাহলে ও সালামান শব্দ কেন জোড়া হলো? কেন জুড়ছে দেখেন। আল্লাহ যদি শুধুমাত্র বলতেন, হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, তাহলে আগুনটা এতটা বেশি পরিমাণ ঠান্ডা হতো যে ইব্রাহিম আবার কষ্ট পেত। আচ্ছা, একটা মানুষ, তাকে যত গরম লাগুক না কেন, বরফের চালার উপরে 2-4 মিনিট 10 মিনিট বসতে পারবে? সে কি ঘন্টার পর ঘন্টা কোনো মানুষ বসতে পারবে? কথা বলেন না যে। তাহলে ইব্রাহিম যখন আগুনে পড়ে, তখন আগুনকে বলা হলো, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। আগুন জ্বলবে ঠিক, কিন্তু তার যে কাজটা গরম লাগা বা পুরানো, সেটা থাকবে না, ঠান্ডা লাগবে। তবে এতটা বেশি যদি ঠান্ডা লাগে, তাহলে ইব্রাহিমের তো কষ্ট হবে, জমে যাবে বরফের মধ্যে। আল্লাহ কি তা চান? এজন্য আল্লাহ বললেন, ও সালামান, বরং আরামদায়ক, ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিমকে বলা হলো, আগুনকে বলা হলো, আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও।
তার যতটা গরমের প্রয়োজন তুমি ততটা গরম থাকো, যতটা ঠান্ডার প্রয়োজন হয় তুমি ততটা ঠান্ডা থাকো। খবরদার আমার ইব্রাহিমের জন্য তুমি কষ্টদায়ক হবে না, বরং তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে নমরুদ বড় হুম্মি তুম্মি করে অহংকারের সঙ্গে তাকাব্বুরের সঙ্গে তার রাজমহলের উপরে যায়। সে বলে, আমার শত্রু ইব্রাহিম আগুনের মধ্যে কিভাবে ফুটছে, কেমন আহাজারি করছে, প্রাণ ভিক্ষা চাইছে, যাই একটু মজা নিয়ে নিয়ে দেখি। নমরুদ তার যখন রাজমহলের ছাদের উপরে যায়, দেখে হায় হায় এটা কি হলো, এত কষ্ট করে আগুনের ব্যবস্থা করলাম, 6 মাস ধরে মেহনত করে চিমনি করলাম, 3 মাস ধরে লাকড়ি জোগাড় করলাম, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলার জন্য এতগুলো মেয়েকে নষ্ট করলাম, অথচ যে ইব্রাহিমকে এত পরিশ্রম করে আগুনের মধ্যে ফেললাম, সেই ইব্রাহিম তো পোড়া দূরের কথা, তার একটা পশম পর্যন্ত পুড়ে না। নমরুদ দেখছে এই কথা। এমন সময় নমরুদ ডাক দিয়ে বলে, রে আগুন, তোর কি হয়েছে? তোর কি পোড়ানোর ক্ষমতা হারিয়ে গেছে নাকি? তুই আমার শত্রু ইব্রাহিমকে কেন পোড়াতে পারিস না? তোর কি জ্বালানোর ক্ষমতা শেষ হয়ে গিয়েছে নাকি? তুই আমার শত্রু ইব্রাহিমকে কেন পোড়াতে পারিস না? এমন সময় আগুনের ভিতর থেকে মানুষের মতো করে আওয়াজ আসে, ও নমরুদ, শুনে রাখো, আমিও সৃষ্টি আল্লাহর, ইব্রাহিম ও সৃষ্টি আল্লাহর, আগুন সৃষ্টি আল্লাহর, আগুন একটা মাখলুক, আমি একটা আল্লাহর সৃষ্টি মাখলুক, ইব্রাহিম ও আল্লাহর সৃষ্টি মাখলুক। অতএব কোন মাখলুক অন্য কোন মাখলুককে কষ্ট দিতে পারে না, কোন মাখলুক অন্য কোন মাখলুকের উপকার করতে পারে না, বরং আমার আল্লাহ ইব্রাহিমকে জ্বালানো দূরের কথা, ইব্রাহিমের একটা পশমকে পুরাতে নিষেধ করেছে। আমার ভিতরে জ্বালানোর ক্ষমতা আছে কি নাই যদি দেখতে চাও, যদি টেস্ট করতে চাও, যদি পরীক্ষা করতে চাও, তুমি আসো। নমরুদ, তুমি সহ তামাম জর্দান, তামাম বাবেল শহরকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা পশমকেও জ্বালাতে, বলেন না কেন, ইব্রাহিমের একটা পশমকেও জ্বালাতে পারি না। তারপরেও সুবহানাল্লাহ বলবেন না? যদি আরবিতে জলসা করতাম আপনারা কি করতেন? আরবিতে কথা বললে কি করতেন আপনারা? ইংলিশে বললে কি করতেন? মনে তো লম্বা করে শুয়ে পড়তেন। এই জন্য ইন্ডিয়ার এই ওয়েস্ট বেঙ্গলের মুসলিমরা এত পিছিয়ে। আমি যখন প্রথমবার বাংলাদেশে গেছি, দাঁড়ান গরম পানি খেয়ে নি, আমি যখন, আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এখনই শুরু করবো ইনশাআল্লাহ, আমি সেদিকেই যাচ্ছি। আমি প্রথমে যখন বাংলাদেশে গিয়েছি, ঢাকা ফকিরাপুর বলে একটা জায়গা ছিল, ঢাকা ফকিরাপুর। তো সেখানে জুমা মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছি, দেখলাম আজান হয়েছে, একটা ছোট একটা বাচ্চা, বয়স হবে খুব বেশি 6 থেকে 7 বছর বয়স হবে। তা আমি মসজিদের দিকে যাচ্ছি, ওই ছেলেটা তার বাবার হাত ধরে মসজিদের দিকে যাচ্ছে, আজান হচ্ছে, তার বাবা আজানের জবাব জোরে জোরে দেয় না, ছেলেটা আজানের জবাব জোরে জোরে দিচ্ছে আর মসজিদের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। 6-7 বছরের ছেলে হবে, জুব্বা পরা, একটা কি সুন্দর, মাথায় টুপি, আমার মতো টুপি দেওয়া, বাবার হাত ধরে হেঁটে হেঁটে মসজিদের দিকে যায়। মুয়াজ্জিন বলছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা আপনারাই বলেন তো, মুয়াজ্জিন যখন আজান দেবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর জবাবে কি হবে বলেন? আপনারা বলেন, সকলে বলেন, জোরে করে বলেন বলেন। এই তো গড়বড় করে ফেলছেন। ওই ছোট বাচ্চারা ঠিক বলছিল, আর আপনারা তো বয়স হওয়ার পরেও আজানের জবাবটা ঠিক দিতে পারলেন না। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, সুন্নাহওয়ালা কি আশহাদু আন্না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, এটা কি সঠিক?
বরং হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যা বলবে তোমরা তাই বলবে, শুধুমাত্র হাইয়া আলাস সালাহ যখন বলবে তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পাইলেন আপনারা? এই তো মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুন্নে ওয়ালারাও বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তবে হ্যাঁ তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারে, ওটা ব্যক্তিগত ব্যাপার। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আর এখানে তো আলেমের অভাব নাই। 24 পরগনাতে জলসা করতে হলে কলিজার প্রয়োজন হয়, কলিজার দরকার, কলিজা। 24 পরগনায় যেখানে মাহফিল করতে যাই, পেশাব করতে যাব, দেখি বালতিতে পানি নাই, এসে বালতি পানি তুলে দিচ্ছে। ভাই আপনি কে? আমি সেই মাদ্রাসার শিক্ষক। সুবহানাল্লাহ। পেশাবের পানি তুলে দিচ্ছে একজন হুজুর মানুষ, আলেম মানুষ। খেতে দেবে, হাত ধোয়াচ্ছে, আলেম মানুষ। খাবার এনে দিচ্ছে, আলেম মানুষ। হাত ধোয়াচ্ছে, আলেম মানুষ। স্টেজের মধ্যে নিয়ে যাচ্ছে, আলেম মানুষ। বক্তা যে বক্তব্য দেবে সেও আলেম মানুষ, যে শুনবে শ্রোতা সেও আলেম মানুষ। 24 পরগনা এখানে তো আমি এখানে আলফাল বকে দিয়ে চলে গেলে তো হবে না। এখানে আশেপাশে বহু আলেম আছে, আপনারা জিজ্ঞেস করে নেবেন। আমি যদি আমার বানানোর কথা বলে থাকি, আজানে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে মুয়াজ্জিন, তখন জবাবে কিটা হবে? তো বাংলাদেশে ছোট বাচ্চা জবাব দিতে দিতে যাচ্ছে, আমি তাকে দেখে তাকে অনুসরণ করলাম, মানে তার পিছে পিছে যাচ্ছি মসজিদের দিকে। আজানের শেষ ছেলেটা দোয়া পড়লো, কি সুন্দর করে শুদ্ধ করে, একটা জায়গায় ভুল নাই, জোরে জোরে দোয়া পড়ে মসজিদের মধ্যে প্রবেশ করলো। আমি পুরো অবাক হলাম। আমার দেশের মুসলমানেরা একটা গোপন কথা বলে দিই, শুনেন। 2010 সালে অটল বিহারী বাজপেয়ী একবার প্রধানমন্ত্রী ছিল না? নাম শুনেছেন তো? বাজপেয়ী। ইন্দোনেশিয়া পৃথিবীর মধ্যে সব থেকে মুসলিম বড় দেশ, তাই তো? পৃথিবীতে সব থেকে মুসলিম বড় দেশ নাম কি? ইন্দোনেশিয়া। তো অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যখন ইন্দোনেশিয়াতে যায়, সেই সময় ইন্দোনেশিয়াতে 25 কোটি মুসলিম ছিল। ইন্দোনেশিয়াতে 25 কোটি মুসলিম বসবাস করত। তো সেখানে গিয়ে তিনি বক্তব্য দিতে দিতে বললেন, পৃথিবীতে এমন কোন দেশ নাই যে দেশে আমার দেশের থেকে বেশি মুসলিম বসবাস করে। প্রধানমন্ত্রী কি সত্য বলেছেন নাকি অসত্য বলেছিলেন? বলেন। তিনি সত্য বলেছিলেন। তিনি সত্য বলেছিলেন। তখন ইন্দোনেশিয়াতে 25 কোটি মানুষের বসবাস ছিল। আর তখন আমাদের দেশে ভারতবর্ষের মুসলিম জনসংখ্যা হিসাব দেখানো হতো 18 থেকে 20 কোটি। অথচ সে প্রধানমন্ত্রী সেখানে গিয়ে বক্তব্য দিতে গিয়ে বললেন, পৃথিবীতে এমন কোন দেশ নাই যেখানে, এমন কোন মুসলিম দেশ নাই যেখানে আমার দেশের থেকে মুসলিম জনসংখ্যা বেশি আছে। তাহলে কি বললেন? যাক, তাহলে এখন বর্তমানে আমাদের ভারতবর্ষে সরকারি হিসাব অনুযায়ী নয়, বেসরকারি হিসাব অনুযায়ী 44 কোটিরও বেশি মুসলিম বসবাস করে। জোরে বলেন না। বর্তমানে ভারতবর্ষে বেসরকারি হিসাব অনুযায়ী গোপন সূত্রে 44 কোটিরও বেশি মুসলিম বসবাস করে। এটাকে প্রকাশ করা হয় না, বড় সমস্যা হতে পারে এজন্য। যাক, তাহলে এই 44 কোটির বেশি মুসলিম যে দেশে বসবাস করে, সেই দেশের মুসলমানরা এখন আজানের জবাব সঠিকভাবে দিতে জানে না। মরে যাওয়ার পরে কবরে শোয়ানোর দোয়াটা সঠিকভাবে বলতে পারে না। এখন যদি এইখানে জিজ্ঞাসা করা হয়, বলেন তো ওযুর মধ্যে ফরজ কয়টা ও কি কি? হাত কয়টা উঠবে বলেন তো দেখি। আচ্ছা, কয়জন জানেন? হাত তোলেন তো। ওযুর মধ্যে ফরজ কয়টা ও কি কি? হাত তোলেন একটু। 1 2 3 4 5টা। সেদিকে আছে, বাইরের দিকে আছে কয়েকটা। তাহলে মানুষ বসে আছে অনেকগুলো, হাত উঠেছে মাত্র 5টা। আর যদি বলি
নামাজের মধ্যে ফরজ কয়টা? তাহলে 5টা তো 2.5টা বাদ যাবে, উঠবে 2.5টা। তাহলে হইলটা কি? 44 কোটি মুসলিম যে দেশে বসবাস করে সেই দেশের মানুষ ফরজ নামাজের ফরজ কয়টা কি কি যদি না জানে, তারপরেও আর ভাই কাকে নিয়ে নড়বো? আমাদের অবস্থা কোথায় বুঝছেন? এই সারা রাত ওয়াজ দিয়ে লাভ কি? লাভ কি? আর এই ওয়াজের বিরোধিতা করেও বা লাভ কি? একজন বেরেলি সে বলে আমি হানাফি মাযহাব মানি, একজন দেওবন্দি সে কয় আমি হানাফি মাযহাব মানি, একজন ফুরফুরা সিলসিলার মানুষ আমি কয় হানাফি মাযহাব মানি, একজন তাবলীগ জামাতের মানুষ কয় আমি হানাফি মাযহাব মানি, লাড্ডুপুরের মুরিদ সে কয় হানাফি মাযহাব মানি, আজানগাছি হাক্কানি সে কয় হানাফি মাযহাব মানি, আর অনেকগুলো আছে। তাহলে আসলে হানাফি মাযহাব কারা মানে? আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত কে? আমরা কিছুই জানলাম না, আজানের জবাব দিতে পারলাম না, তাহলে আমরা কোন দলের হইলাম? যাক, এ দল আমি যাব না। আমি ছোট্ট একটা ঘটনা বলবো, তারপরেই কাজ শুরু করবো ইনশাল্লাহ। আমি এটা সেই কাজের আগমনী বার্তা হিসেবে, আমি যখন মাঝহাব পড়তাম একটা কিতাবের মধ্যে পড়েছিলাম, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন না? আচ্ছা, আমি এই ঘটনা বলার আগে একবার সকলে দরুদ শরীফ পড়েন তো, মুহাব্বতের সাথে বলেন, ঈমানি জজবাত নিয়ে রাসূলকে ভালোবেসে আমরা যেন রাসূলের সামনে দাঁড়িয়ে বা রাসূলের সামনে বসে আমরা দরুদ পড়ছি। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ভাই মাস্টার বলেন সাউন্ড টানতেছে না, কমে দিয়েছেন নাকি? একটু বাড়িয়ে দেন, একটু বাড়ান দেখি। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, এইভাবে চিরকাল রহে না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, এইভাবে চিরকাল রহে না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, এইভাবে চিরকাল রহে না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। বলছিলাম অনেকদিন আগে কিতাব পড়তে পড়তে দেখলাম আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন দুরান্ত নবী ছিলেন। নাম শুনেছেন না? মুসা নবীর নাম শুনেছেন তো? খুব ঠান্ডা মেজাজের নবী ছিল মনে হয়, তাই না? ঠান্ডা মেজাজের নবী ছিলেন। একদিন একজনকে এক ঘুষি মারছে, মাল 3বার ডিগে জিগে মরে গেছে ওখানে। এমন ডেঞ্জার নবী, এত রাগী নবী ছিলেন। কিতাব লিখছেন ওনাই যখন রেগে যেতেন ওনার পাগড়ি উপর দিকে উঠে যেত। অন্য একটা কিতাবের মধ্যে আছে উনি এত রাগী ছিলেন, উনি যখন রেগে যেতেন এই পাগড়ির উপর দিক দিয়ে ওনার চুলগুলো খোঁচা খোঁচা সুয়ের মতো, ওই যে খেজুর কাটা যেমন খোঁচা খোঁচা হয়ে থাকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রেগে যেতেন পাগড়ির উপর দিয়ে ওনার ওই চুলগুলো এরকম খোঁচা খোঁচা হয়ে বেরিয়ে পড়তো। আচ্ছা, যে মানুষটার চুল এরকম খেজে যায় সে মানুষটার রাগ কি অনেক কম? কি ডেঞ্জার রাগ, বুঝছেন? এই রাগের কারণে আল্লাহ বলছে, মুসা তুমি একা যেও না ফেরাউনের কাছে, কারণ বিশ্বাস নাই তুমি গিয়ে ফেরাউনকেও মারামারি শুরু করে ফেলবে।
হারুনের সঙ্গে যাবে, এমন ডেঞ্জার নবী ছিলেন। তো সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে কালিমুল্লাহ বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যিনি কথা বলতেন সরাসরি ডিরেক্টলি, তো সেই মূসা প্রত্যেক দিন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যেতেন। যখন যেতেন আশেপাশের মানুষদেরকে জিজ্ঞাসা করে যেতেন, কার কি জানার আছে বলো, আল্লাহর কাছে কার কি জানতে হবে বলো। যার যেটা জানার দরকার থাকতো ছেলে লোকগুলো মূসাকে বলতেন। মূসাকে বললে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করতেন। আল্লাহ বলে দিলে সে নিয়ে এসে আবার ওই লোকগুলোকে বলে দিতেন। একদিন এক লোক বলে, হে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি জিজ্ঞেস করবেন আমি আর কতদিন বাঁচবো। আল্লাহকে জিজ্ঞেস করতে বলছেন, খুব ইম্পর্টেন্ট কথা বলছে কিন্তু। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমি আর কতদিন বাঁচবো এবং আমার রিজিক কতটা দেওয়া হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহ, ওই লোকটা জিজ্ঞেস করেছে, ও আল্লাহ, ওই লোকটা খবর দিয়েছে ওই লোকটা কতদিন বাঁচবেন, তার হায়াত কতদিন, আর তার এই এত কতদিন বাঁচবে, অতদিনে সে রিজিক সে কত পাবে। আল্লাহ বললেন, যেমন আমি বোঝানোর জন্য বলি, লোকটাকে 80 বছরের হায়াত দেওয়া হবে, তার মধ্যে তার 40 বছর কেটে গেছে, থাকলো বাকি 40 বছর। আরে আপনারা একটু সাহায্য করেন আমাকে, না বললে আমার তো সমস্যা হয়ে যাচ্ছে। আপনারা তো বলা বলি করবেন না বাবা, একটু বলা বলি করলে আপনাদের কি হয়, এই যে ঘুমগুলো আসতেছে এটাও দূরে যাবে। সময় তো শেষের দিকে, এই সময়টা দোয়া কবুলের সময় উনি বলেছিলেন না, তো এক গুরুত্বপূর্ণ সময়। যে জিনিসটা যত দামি হবে তার শত্রু তত বেশি হবে। তো সময়টা দামি, তাই ঘুমটাও বেশি আসা স্বাভাবিক। একটু আওয়াজ দিলে আপনাদের ঘুমটাও দূরে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোককে গিয়ে আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ লোকটা বাঁচবে কতদিন। বলা হলো তাকে 80 বছরের জিন্দেগি দেওয়া হয়েছে, তার মধ্যে 40 বছর কেটে গেছে, বাঁচবে আরো 40 বছর। রিজিক দেওয়া হবে কত, তাহলে 80 দুগানি 160, মনে করেন 160 টাকা তার রিজিক হবে। তাহলে 40 বছর চলে গেছে, আর 40 বছর থাকলে কত, আর 80 টাকা থাকবে, তাই তো, এটা তো হিসাব, 80 টাকা থাকবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে লোকটাকে জানিয়ে দিলেন, তোমার হায়াত ছিল 80 বছর, 40 বছর কেটে গেছে, 40 বছর বাঁচবে। রিজিক ছিল 160 টাকা, অর্ধেক চলে গেছে, 80 টাকা থেকে গেছে। পরের দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যায়, লোকটা ছুটে এসে কয়, ও আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আল্লাহকে বলবেন আমার 40 বছরে 80 টাকার দরকার নাই, আমার একদিনে 80 টাকার দরকার। এটা একটা পাগলের মতো কথা হইল না? একদিনে যদি 80 টাকা দেওয়া হয়, সে তো মুড়ে মুড়ে খেয়ে ফেলবে, পরে বাঁচবে কি করে? কথাটা তো পাগলের মতো হইলো, কিন্তু লোকটার বুদ্ধি শুদ্ধি তো আলাদা, সে তো চক্রান্ত করছে অন্যরকম। মূসা একটু বকাবকি করলো, বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু লাভ হইল না। লোকটা জিদ ধরে থাকলো, আমাকে আমার রিজিক সম্পূর্ণ দিতে হবে, আপনি আল্লাহকে গিয়ে বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়ে বললেন, ও আল্লাহ, ওই লোকটার পুরোপুরি রিজিক চাই, আপনি তার সম্পূর্ণ রিজিক ফিরিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোককে 80 টাকা ফেরত দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 টাকা নিয়ে আসে লোককে দিয়েছে, তার জায়গা মতো চলে গেলেন। মূসা নবী জায়গা মতো গেলেন, লোক জায়গা মতো পৌঁছে গেলেন। এই লোক এদিকে কি করলেন, হাড়ি পাতলা চাল ডাল সব কিনে নিয়ে আসলেন। কিনে নিয়ে এসে এলাকার সমস্ত গরিব এতিম মিসকিন মানুষদেরকে ঘোষণা দিয়ে দিলেন, আগামী কাল থেকে সমস্ত অসহায় গরিব মানুষগুলোকে আমার লঙ্গরখানায় খাওয়ানো হবে। কোন রকম কোনো টাকা পয়সা লাগবে না, কোন রকম কোনো টাকা পয়সা লাগবে না, বিনা পয়সায় বিনা খরচে আমার লঙ্গরখানায় গিয়ে তোমরা পেট ভরে খাওয়া দাওয়া করে আসবে। চোরে কন্যা 40 বছরের রিজিক নিয়েছে, হাড়ি পাতিল কিনে রান্না বান্না শুরু করে পরের দিন থেকে এলান করা হলো, সবাই দল বলেছে খাওয়া দাওয়া শুরু করলো।
প্রত্যেক দিন হাজার হাজার মানুষ এসে ওই লোকের কাছে খাওয়া দাওয়া করে, পেট ভরে খাওয়া দাওয়া করে চলে যায়। পরের দিন আবার এসে পেট ভরে খায়, দুপুরে খায়, রাত্রে খায়, চলে যায়। আবার পরের দিন আসে পেট ভরে খাওয়া দাওয়া করে চলে যায়। কয়েক বছর পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে যাবার সময় দেখি এক জায়গায় অসংখ্য লোকের ভিড় জমে আছে। আল্লাহর নবী মুসা জিজ্ঞাসা করে, আরে এখানে এত ভিড়ের কারণ কি, এত ভিড় কেন হয়? মুসা নবী টুকটুক করে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, এত ভিড়ের কারণ কি? ওই লোকের সঙ্গে দেখা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকের সঙ্গে দেখা করে, আপনার এখানে এত ভিড় কেন, এত খাবারের ব্যবস্থা করে দেবো হলো, কে এত খাবারের ব্যবস্থা করলো? লক্ষ্য হয় ওই যে আপনি আমাকে টাকা এনে দিয়েছিলেন 80 বছরের যে রিজিক, আমি সেইটা দিয়ে খাবার দাবার কিনে নিয়েছি, সমস্ত গরিব এতিম মিসকিন গুলোকে খাওয়ানো শুরু করেছি। কারণ আমি জানি যে মানুষটা আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ তার ওই 1 টাকা দানকে কবুল করে 10 গুণ বাড়িয়ে দেয়। জোরে বলতে পারবেন না? আর একটু জোরে বলেন না। আচ্ছা, প্রথমে হিসাব তো করেন, আমাকে হিসাব দেন। 1 টাকা দান করলে যদি 10 টাকা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে 80 টাকা দান করলে কত টাকা হবে বলেন তো? বলেন না যে কত, কি করে 80,000 হবে? 800 টাকা হবে তো, 800 টাকা। আচ্ছা, প্রথমে 80 টাকা দান করলো গরিব মিসকিনকে খাওয়ানোর পিছনে, 80 টাকা খরচা করলো, বরকত হলো, তার কাছে জমা হলো কত? 800 টাকা। পরের দিন আবার 800 টাকা খরচা করলো, 10 গুণ বাড়িয়ে কত হবে বলেন? 8000। আবার পরের দিন 8000 খরচা করলো গরিব দুঃখী মানুষের পিছনে, আল্লাহ 10 গুণ বাড়িয়ে দিলে কত হবে বলেন? 80,000। ধীরে ধীরে বাড়তে থাকবে। আপনারাই বলেন, আল্লাহর পক্ষ থেকে বাড়তি 1-এর পিছনে 10 কি মানুষ চান বলেন? হাদিসের মধ্যে বলা হয়েছে, একটা হাদিসের মধ্যে বলা হয়েছে, যদি কোনো মানুষ আল্লাহর ঘরের মধ্যে একটা ইট পরিমাণ অর্থ দান করে, একটা ইট, ভালো করে বুঝবেন, একটা হাদিসের মধ্যে লেখা হয়েছে একটা ইট যদি কেউ দান করে অথবা একটা ইট পরিমাণ অর্থ দান করে, সম্পূর্ণ পুরা একটা মসজিদ বানিয়ে দিলে যত সওয়াব লেখা হবে, যত সওয়াব দান করা হবে, শুধুমাত্র একটা ইট দান করার বিনিময়ে তার আমল নামায় সেই সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। ক্যামেরাগুলো বন্ধ করে দেন, কালেকশন করবে। ক্যামেরা করলে তো সমস্যা, অন্য যেখানে যাবো সব জায়গায় কালেকশনে দেবে। এখন ক্যামেরা বন্ধ করে নেবেন, এতক্ষণ জলসা করছে, কালেকশন ক্যামেরা করছেন, সমস্যা নেই, কালেকশনে ক্যামেরা বন্ধ করে দেন। তো আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘর সব জায়গায় হতে পারে না। যে মানুষ আল্লাহর ঘরে দান করে, আল্লাহর ঘরে দান হলো সাদকায়ে জারিয়া। জারিয়া মানে হলো চলনেওয়ালা। এক জায়গায় অন্য কোথাও কোনো মানুষকে একটা জামা কিনে দেওয়া হলো, জামা কিনলে জামা যতদিন পরবেন সওয়াব হবে। জামা ছিঁড়ে গেল, জামা পেটে গেল, জামা পরা বন্ধ করলাম, আমল নামায় সওয়াব লেখা বন্ধ হয়ে যাবে। মসজিদ এমন একটি জায়গা, মসজিদের মধ্যে একটা ইট দিয়ে দেওয়া হলো, ইট দিয়ে গাঁথনি করা হলো, কিয়ামত পর্যন্ত ওই ইটের গাঁথনি দাঁড়িয়ে থাকবে। আপনি কবরের মধ্যে শুয়ে পড়বেন, কোনো সওয়াব নিয়ে যেতে পারবেন না। কবরের মধ্যে যখন হাসরের মাঠে যখন আপনাকে উঠানো হবে, আপনি তো জানেন দুনিয়ার মধ্যে কোন রকম কোন নেক কাজ করে আসি না, দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজ করে আসি না, কিন্তু তারপরেও যখন আপনি হাসরের মাঠে উঠবেন, দেখবেন ডান দিকে পাহাড় সমান নেকি আপনার দাঁড় করানো থাকবে। আপনি অবাক হয়ে যাবেন, আমি তো কোনো ভালো কাজ করি না, এত নেকি আমার আমল নামায় কোথা থেকে এলো?
আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, আল্লাহর বান্দা তুমি জানো না তুমি আল্লাহর ঘরের মধ্যে সাদাকায়ে জারিয়া করেছিলে, একটা ইট দান করেছিলে, কিছু মশলা দান করেছিলে, কিছু টাকা দান করেছিলে, ওই টাকা দিয়ে আল্লাহর বান্দারা আমার ঘর তৈরি করেছিল, আমার বান্দাদের সিজদার জায়গা আরামের সাথে সিজদা করতে পেরেছিল, আমার বান্দারা আরামের সঙ্গে রুকু করতে পেরেছিল, নামাজের মধ্যে সাহায্য করেছিল। আজ তাদের দোয়া তাদের আমল ইবাদত এত গুণে বেড়ে গিয়েছে, আমল করেছে, সিজদা করেছে, রুকু করেছে, তারা সওয়াব পেয়েছে, তাদের একটা অংশ তোমার আমল নামায়ও লেখা হয়েছে। এটা হলো সেই সওয়াব। আপনারাই বলেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরের জন্য ৫,০০০ টাকা দিতে পারে এমন কোন আল্লাহর বান্দা আছে? বলেন কম করে ধরেছি ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা আল্লাহর কোন বান্দা আছে? বলেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর কোন বান্দা আছে? বলেন মাত্র ৫,০০০ টাকা এক বছরে মাত্র ৫,০০০ টাকা কে আছে? বলেন শেখ রাবিউল ১০০ টাকা দিয়েছে, বলেন মারহাবা। না আপনারা ভাই কথা তো বলেন একটু কমসে কম। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি রাবিউল নামের দানকে কবুল করে নাও, ছোট্ট মাসুম বাচ্চা। ওগো আল্লাহ, আল্লাহ তুমি তার প্রেম বুদ্ধিকে আল্লাহ তুমি বাড়িয়ে দিও, আল্লাহ পড়াশোনার মধ্যে আল্লাহ তুমি কামিয়াবি দান করো আল্লাহ। বলেন না আমিন। ওগো আল্লাহ তাদের ঘরে রোজগারে বরকত দান করো আল্লাহ, ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত দান করো, আসমানি ওয়ালা জমিনি ওয়ালা জিনিসের সমস্ত রকম বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। এমন কোন আল্লাহর বান্দা আছে? বলেন আল্লাহর ঘরের জন্য ৫,০০০ টাকা দান করবেন। বলেন আপনি আল্লাহর ঘরের জন্য ৫,০০০ টাকা দান করবেন। দানের শেষে ইমাম সাহেবকে দিয়ে আলেম মানুষ আছেন, কোরআনুল কারীম খতম করে নামাজীদেরকে দিয়ে দোয়ার মাজলিস হবে, আপনার নাম ধরে খাস করে দোয়া হবে, আল্লাহ আপনার দিলের নেক নিয়তকে পূরণ করে দেবে। বলেন আল্লাহর ঘরের জন্য ৫,০০০ টাকা। জোরে বলেন ৫,০০০ টাকা। ওরে আল্লাহ ৫,০০০ টাকা দেওয়ার মধ্যে একটা মানুষ নাই। ৫,০০০ টাকা এমন কি মানুষ, কি এমন টাকা রে বাবা, এমন কোন জায়গায় আনলাম? ৫,০০০ টাকা। ৫,০০০ ক্যামেরা হচ্ছে, চতুর্দিকে খবর ছড়াচ্ছে, কিন্তু আমি আপনাদের জায়গার নাম বলে দিচ্ছি, ক্যামেরায় যাবে, নেটের মধ্যে যাচ্ছে। নগেন্দ্রগঞ্জ ফুলডুবি থেকে টোটোতে চেপে ২০ টাকা ভাড়া, বাস তোলার পরে নগেন্দ্রগঞ্জ নেন। এবার নেটের মধ্যে আপনাদের এলাকার বদনাম হবে। ৫,০০০ টাকা নাই দিলে এই জায়গার বদনাম হবে। কিন্তু ৫,০০০ যুবক ছেলেরা বলেন ৫,০০০ টাকা। এই যে আমি আপনাদেরকে একটা ভালো নাম দিই, শোনেন। আচ্ছা, দুইজন মানুষ যুবক ছেলেরা গুজগুজ ফুসফুস করতেছে, বুঝছি, আড়াই করে ৫,০০০ টাকা, আড়াই করে, বেশি না, একজনকে দিতে হবে না। ৫,০০০ টাকা দিলে কষ্ট হয়ে যাবে, ভারী হয়ে যাবে। আড়াই করে মসজিদের উন্নতি বলবে, এটা কিন্তু মানুষ পেটে খাওয়ার জন্য নয়। মসজিদে যে মানুষ ১ টাকা দান করবে আর যে মানুষ ১,০০০ টাকা দান করবে, যে ১,০০,০০০ টাকা দান করবে, প্রত্যেকের অধিকার আছে এসে হিসাব দেখার। ঠিক কিনা বলেন? তো আপনি যদি ৫,০০০ টাকা, ২,০০০ টাকা, ২,৫০০ টাকা দেন, মসজিদের উন্নতি করবে কালেকশন, ২ দিন পরে আপনি হিসাব চাইতে পারেন, যার যে টাকাটা দিলাম কোন খাতে খরচ করা হয়েছে আমাকে হিসাবটা দেন। আল্লাহ কোন এমন বান্দা আছে? বলেন আল্লাহর কোন এমন বান্দা আছেন? দুইজন আড়াই করে। নারায়ে তাকবীর। আরে জোরে বলেন নারায়ে তাকবীর। দেখেন দেখে শিখেন। শেখ নুহু আল্লাহর একজন বান্দা। শেখ নুহু তার বাবা মা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে। আব্বা মা বলে ডাকছিল, দিনের জন্য বন্ধ হয়ে গেছে। মাওলা আল্লাহ তোমার ঘরের জন্য ৫০০ টাকা দান করেছে মাহবুব। ওগো মাওলা তুমি তার দানকে কবুল করে নাও। ওগো আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে আল্লাহ দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিয়েছে। আল্লাহ কবর এমন একটি জায়গা যেখানে মানুষ একবার চলে যাওয়ার পরে আর কোনোদিন ফিরে আসে না।
আরো একজন মা নাম না বলে পর্দার আড়াল থেকে আমার একজন জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা 80 টাকা দান করেছে। আরো একজন মা নাম না বলে গোপন ভাবে দেখেন, এই পুরুষ মানুষ আপনারা রোজগার করেন, মায়েরা কিন্তু রোজগার করে না, নাম না বলে 80 টাকা 200 টাকা আরো কতগুলো টাকা দান করেছে স্বামীর নামে। আপনারা স্বামী, এই স্বামীদের নামে মহিলারা দান করছে। আমি দেখলাম না কোন পুরুষ মহিলার নামে তার স্ত্রীর নামে দান করছে নাকি? আমি বহু জায়গায় গেছি, দেখেছি মহিলারা তার মৃত স্বামীর নামে দান করে, কিন্তু কোন পুরুষ তার মৃত স্ত্রীর নামে দান করে না। এটা আমার জন্য তার মৃত স্বামীর নামে 200 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ কবর পোকামাকড়ের ঘর, অন্ধকার কবর, যেখানে মানুষ একবার চলে যায় আর কোনদিন ফিরে আসে না। কবর ডান দিকেও মাটি, বাঁয়েও মাটি, আল্লাহ নিচেও মাটি, উপরেও মাটি। ও আল্লাহ, যেখানে মানুষ একবার চলে গিয়ে কিয়ামত পর্যন্ত ফিরে আসে না। আমার নহ ভাইয়ের আব্বা মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। ও আল্লাহ, কোথায় পড়ে রয়েছে জানি না, বা জঙ্গলের নিচে পুকুর পাড়ে কোথায় কিভাবে চলে রয়েছে জানি না। আল্লাহ, ও আল্লাহ, তুমি এই দানের বরকতে আল্লাহ, এই দানের বরকতে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আর একজন আল্লাহর বান্দা নাম না বলে 100 টাকা দান করেছে, 100 টাকা আল্লাহ দান করেছে। জোরে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন না নারায়ে তাকবীর। এই বাচ্চাগুলোকে জাগিয়ে দেন, বাচ্চাগুলো মার্জিনা বিবি আর একজন মার্জিনা বিবি নামে আল্লাহ তোমার একজন বান্দি তার স্বামীর জন্য 100 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, তাবারাকাল্লাহ। আলামিন নামে ছোট্ট সোনার মালিক আল্লাহ নামে 100 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তার প্রিয় বুদ্ধিকে বাড়িয়ে দাও। দাদার পরিবারের জন্য আর একজন ছোট্ট সোনার মানিক 20 টাকা দান করেছে। আল্লাহ তুমি এদের প্রেম বুদ্ধিকে বাড়িয়ে দাও, সোনার মধ্যে কামিয়াবি দান করো। আয় আল্লাহ, ও মাওলাই কারীম, তাদের রুজি রোজগারে বরকত দান করো। বাচ্চাগুলোকে জাগিয়ে দেন না। এই তো আমার ভাইরা, অনেকগুলো মানুষ রয়েছেন আল্লাহর ঘরকে সুন্দর করে গোছানোর জন্য। আপনারা বলেন, এই গরমের সময় জোহরের নামাজ পড়তে কত কষ্ট হয়। ভাই আপনারা নামাজ পড়েন তো মসজিদে নামাজ পড়তে আসেন জোহরের সময়, এই যে গরমে জোহরের সময় নামাজ পড়তে আসেন, খুব কষ্ট হয় নাকি আরাম লাগে? বলেন তো, কষ্ট হয়? আর বলেন না, একটা কথা বলবো তো, জোহরের সময় নামাজ পড়তে এলে আরাম লাগে? অনেক অনেক আরাম লাগে, কষ্ট হয় না? কষ্ট হয় তো। আপনারা যদি